আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী সুন্দরম গ্রামে। আমি আজকে একজন প্রবীণ শিক্ষকের সাক্ষাৎকার নিব। শিক্ষকতা একটি মহান পেশা। যে জাতি যত বেশি শিক্ষিত, সেই জাতি তত বেশি উন্নত। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর শিক্ষিত করার জন্য সবচেয়ে বড় যে কারিগর, তিনি হচ্ছেন মহান শিক্ষক। সুপ্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে আমরা মহান যিনি শিক্ষক, আজকে যার সাথে আমরা কথা বলবো, সরাসরি চলে যাচ্ছি। আজকে আমি যেখানে উপস্থিত হয়েছি, জনাব মোহাম্মদ আশিকুল্লাহ মাস্টার সাহেবের বাড়িতে। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। জি, আপনি পড়ালেখা কোথায় থেকে শুরু করছেন, আমাদেরকে একটু বিস্তারিত বলবেন। আমি প্রথম আমার প্রাইমারি পড়া রইল সুন্দরম সুন্দরম আমাদের গ্রামের স্কুলে। তারপর ময়নামতি হাই স্কুলে। ময়নামতি হাই স্কুল থেকে আমি নিমসার হাই স্কুল যখন নতুন হয় তখন নিমসার হাই স্কুলে গিয়ে ভর্তি হই। ওইখান থেকে 1963 ইংরেজিতে আমি এসএসসি পাস করি, মেট্রিক পাস করি। মেট্রিক পাস করার পর 1964 ইংরেজিতে ফেব্রুয়ারি মাসে আমার চাকরি হয় পশ্চিম মণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। জি, আপনি পশ্চিম মণিপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করার পর বাহারাল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কত সালে আসছেন এবং কতদিন যাবত আপনি এখানে শিক্ষকতা করছেন? আমি 1966 সালে 67 সালে আসি বারাল্লাতে। বারাল্লা থেকে এখানে বোধহয় প্রায় 21 বছরের মতো শিক্ষকতা করি। 21 বছর শিক্ষকতা করে 1988 ইংরেজিতে আমি সুন্দরম আসি, সুন্দরম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে কিছুদিন শিক্ষকতার পর তখন প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে বুড়িচং জেলার বর্ডারের নিকট খারেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে যায়। ওইখানে 3 বছরের মতো শিক্ষকতা করি। ওইখান থেকে ট্রান্সফার হয়ে আসি কাইতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। কাইতরা সরকারি প্রাথমিক বিদ্যালয় হইতে কিছুদিন শিক্ষকতার পর কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসি। কুসুমপুর কিছুদিন চাকরি করার পর তারপরে বাগিলারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসি। ওইখান থেকে আমি চাকরির থেকে অবসর হই। জি, আপনি কত সালে অবসর গ্রহণ করছেন, আপনার কি এটা মনে আছে? 1999 সালে। কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বিভিন্ন জায়গায় স্যার শিক্ষকতা করেছেন। স্যার, আপনার ছাত্রদের সম্পর্কে আপনি কি বলবেন? আপনি যখন ছাত্রদেরকে পড়াতেন, তখন ছাত্ররা আপনাদেরকে কিভাবে মান্য করতো বা আপনাদের কিভাবে শ্রদ্ধা সম্মান করতো? না, ছেলেরা খুব সম্মান করছে, আমার মান্য করছে, এটা বলা বাহুল্য, বইলে আমি শেষ করতে পারবো না। আমার অনেক ছাত্রছাত্রী আছে এলাকার মধ্যে, তো বেশিরভাগ ভালো লাগছে এবার সকলে। জি, তো আপনি যাদের সাথে শিক্ষকতা করছেন, আপনার সহপাঠী বা আপনার যারা সহপাঠী ছিল, তাদের সম্পর্কে কিছু বলবেন বা তারা কে কে একটু বললে আমরা উপকৃত হতাম। তার তো এখন প্রায় শেষ। 8 জন, আমরা 11 জন শিক্ষক ছিলাম বাংলা প্রাইমারিতে। এখন শিক্ষকদের মধ্যে বর্তমানে 3 জন শিক্ষক আছে। বাংলার সোলেমান, আমেরিকা প্রবাসী। আমেরিকা প্রবাসী যে বাংলার সোলেমান। তারপরে মনসুর আহমদ, দারুচুর বাড়ি। তারপরে খালেদ পশ্চিম সিং, এবং আরেকজন আছে পশ্চিম সিংয়ের মুস্তফা। ঐতিহ্যবাহী বাহারাল্লাহ পশ্চিম পাড়া মরহুম সাত্তার ব্যাপারীর মেয়েকে বিয়ে করেছেন। কত সালে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং আপনার ছেলে মেয়ে কতজন আছে, আপনি আমাকে বিস্তারিত বলুন। 68-তে বিয়ে করেছি। 68-তে আমার বিয়ে হয়েছে। তারপরে আমার ছেলে মেয়ে আছে, 4 ছেলে 3 মেয়ে। 4 ছেলে 3 মেয়ের ভিতরে ছেলেরা, এই বড় ছেলে আছে আলা রাফা ইসলাম ব্যাংকের
অফিসার। তারপরে দ্বিতীয় ছেলে এই সিলেট ইউনিভার্সিটিতে মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরেও ওইখানে ভাগ্যক্রমে ওনার চাকরি হয় নাই। তারপরে ওইখান থেকে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ঢাকা কিছুদিন প্রফেসরি করে তারপরে ওইখান থেকে আমেরিকাতে চলে যায়। এখন বর্তমানে সে আমেরিকার প্রবাসী। তারপরে আর এরপরে হইলো মেয়ে একজন, মেয়ে বিএ পাস, নৌবাহিনীতে চাকরি করে ওনার জামাই বাসাতে আছে চিটাগাং। তারপরে ছেলে হইলো ফ্রান্সে আছে, এই তো মাস্টার ডিগ্রি পাস। উনিও কিছুদিন আগে বউ এবং নাতি লয়ে গেছে, তারা ওইখানে আছে। তারপরে আরেকটা এরপরে মেয়েটা হইলো শিকারপুর বাইশাখাতি যাবে বিয়ে দিছি। ওই মেয়েটা ও বিয়ে পাস, ওই জামাই ঢাকাতে একটা কোম্পানিতে চাকরি করে। তারপরে আরেকটা ছেলে, যে শেষ ছেলেটা, এটা আইএসসি পাস করার পর সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করছে এবং ওই কোম্পানিতে চাকরি করে ঢাকা। এরপরের মেয়েটা ইয়েতে কোটবাড়ি ইয়াতে প্যাথোলজি নিয়ে ইয়ে পড়ছিল, করার পরে ওরা বিয়ে দিয়ে দিছি বাড়িতেই পাশাপাশি। এই আছে। আচ্ছা স্যার, আপনি আপনার ছাত্রদের সম্পর্কে সর্বশেষ কিছু বলুন, যে আপনার ছাত্ররা তো দেশের বিভিন্ন জায়গায় এখন জজ, ব্যারিস্টার, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার হিসাবে পেশায় দায়িত্বে আছে। আপনি আপনার ছাত্রদের সম্পর্কে কিছু বলুন সর্বশেষ। আচ্ছা, বলতে পারি না, সকলের নাম তো আবার খেয়াল নেই, কে কোথায় আছে ও বলতে পারি না। তবে এর ভিতরে ভারলারে 2-3 জন ছেলের নাম বলতে পারি আর কি। ভারলার রশমত আলী খলিফার ছেলে জাহাঙ্গীর আলম, বর্তমানে বুড়িসঙ্গের প্রফেসর নাকি, এউটি আছে। তারপরে ওই যে পুলিশে ছিল তারা কাশেম পুলিশের ছেলে একটা, ও ভালো লেখাপড়া করবে। এইভাবে চতুর্দিকে আছে। তারপরে ওই ধর না, আমার সামনে যারা শিক্ষকতা করছে এর ভিতরে সালেহা নুরুল ইসলামের আমরা দৈরের মা, উনি ছিল আর কি, উনি আছে এখন বর্তমানে আছে, আর বাকিরা তো নাই। তার ভিতর দিয়ে এখনো বহু ছাত্রছাত্রী আছে, আবার দেখলে তারা আবার সম্মান করে ইয়ে করে। তবে আমি তার কাছে এটাই চাইতেছি, দেশের খ্যাতমতে তারা উপকৃত হবে। তবে এই বলে আমি তার কাছে দোয়া চাইতেছি, সকল কাছে এটাই হলো আমার একমাত্র। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। স্যারের যারা ছাত্র আছেন দেশে বিদেশে, এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন, স্যারের জন্য সবাই দোয়া করবেন, স্যারের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করবেন। এই বলে আমি বিদায় নিচ্ছি। ইউসুফ শান্ত, সুন্দরম, বুড়িচং, কুমিল্লা।